সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। আমরা যৌবনকালের ইবাদত সম্পর্কে আজ জানব ইনশাআল্লাহ। যৌবনকালের ইবাদত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ, কারণ এই সময়ে শক্তি ও উদ্যম বেশি থাকে এবং শয়তানের প্রলোভনও বেশি। তাই এই সময়ে আল্লাহর পথে থাকা কঠিন হলেও এর প্রতিদান অনেক বেশি। যেখানে কিয়ামতের দিনে আরশের ছায়ায় আশ্রয় লাভের মতো বিশেষ মর্যাদা রয়েছে। যৌবনে ইবাদত করলে আল্লাহ খুশি হন এবং বার্ধক্যের জন্য এটি উত্তম পাথেয় হিসেবে গণ্য হয়, যা মানুষকে বিপদগামিতা থেকে রক্ষা করে। যৌবনের ইবাদতের গুরুত্ব ও ফজিলত। আল্লাহর বিশেষ মর্যাদা। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দেন এবং কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। শক্তির ব্যবহার। যৌবনে শারীরিক ও মানসিক শক্তি বেশি থাকে, তাই এই সময় ইবাদত করলে দৃঢ়তা ও শুদ্ধতার সাথে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নফসের বিরুদ্ধে যুদ্ধ। এই সময়ে কামনা বাসনার প্রাবল্য থাকে, তাই শয়তানের কুমন্ত্রণা উপেক্ষা করে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে ইবাদত করা বেশি ফজিলতপূর্ণ। অবিনশ্বর পাথেয়। যৌবনকালের ইবাদত বার্ধক্যের জন্য উত্তম পাথেয়, যা আফসোস থেকে মুক্তি দেয় এবং অনন্ত জীবনের প্রস্তুতিতে সাহায্য করে। যৌবনকালের ইবাদত কি? ফরজ ইবাদত, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, জাকাত, হজ পালন করা। নফল ইবাদত, যেমন নফল রোজা রাখা, তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সদকা করা। দ্বীনি কাজ, সত্য ও ন্যায়ের পথে চলা, আল্লাহর বিধান প্রচারে সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। যৌবনকালে করণীয়। সময়কে কাজে লাগানো, যৌবনকে হেলায় নষ্ট না করে আল্লাহর আনুগত্যে ব্যয় করা। শক্তিকে সঠিক পথে ব্যবহার, নিজের অমিত শক্তি ও উদ্যমকে দ্বীন ও সত্যের খেদমতে নিবেদন করা। বিপদগামিতা থেকে রক্ষা করা, শয়তানের প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং সুপথে চলা। আজ এটুকুই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।